প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের ৩৯তম দিনের অনুধ্যান পর্বে আপনাদের সকলকে প্রণাম জানাই। এই সংকটকালীন পরিস্থিতিতে আমরা এই প্রার্থনার ভাবটি নিয়ে প্রতিদিন ভোরবেলায় যেন সেই মহাসঙ্গীত, সেই মহান কণ্ঠস্বর আমাদের হৃদয়কে অনুরণিত করবে, এই ভাবটি নিয়ে যেন সবাই আসি, সবাই যেন আমরা বসি। এবং প্রার্থনা সত্যিই মানুষকে একটা জায়গায় উত্তরণ ঘটায়। অবতার যেমন যুগে যুগে এসে মানুষকে পথ দেখান, তেমনি প্রার্থনার মাধ্যমে আমাদের মনুষ্যত্বের পূর্ণ বিকাশ যেন হয়ে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব অশেষ কৃপা এবং করুণায় পরবশ হয়ে এই যুগের অন্যগত মানুষের জন্য উপায়টি বলে দিচ্ছেন। সেই উপায়টি কি? এক কথায় বলছেন, সাধু সঙ্গ ও প্রার্থনা। অর্থাৎ এর কোনো বিকল্প নেই। এবং সেই জন্য বারবার স্বামীজিও বলছেন এই প্রার্থনাকে, তিনি বলছেন, উই আওয়ারসেলভস অ্যান্সার আওয়ার প্রেয়ার্স। অর্থাৎ কলিতে অন্যগত প্রাণ, মানুষ এখানে হেটমুন্ড হয়ে তপস্যা করতে পারবে না। কিন্তু মানুষ কি পারবে? দুটো জিনিস পারবে, সাধু সঙ্গ, ভালো সঙ্গ, এবং এই সঙ্গ দেখেই আপনি মানুষকে চিনতে পারবেন। আমাকে একজন সন্ন্যাসী মহারাজ ব্যক্তিগতভাবে বলেছিলেন যে মানুষকে চেনার দুটো উপায় আছে। সেই দুটো উপায় কি না, এই মানুষটি কার সঙ্গে মেশে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস, সেটা দিয়েই মানুষকে চিনতে পারা যায়। আর দ্বিতীয়টা, যে সে মানুষ তার অবসর সময়টা কিভাবে ব্যয় করছে। অবসর সময় অর্থাৎ এন্টারটেনমেন্ট টাইমটা সে কি কাজে ব্যয় করছে। সে মানুষ যেটাকে ভালোবাসে সে তার অবসর সময়টা সেইভাবেই কাটায়। যে নেশা করতে ভালোবাসে সে নেশার জায়গায় যাবে, যে সিনেমা দেখতে ভালোবাসে সে সিনেমার জায়গায় যাবে, যে ভগবানকে নিয়ে থাকতে চায় সে অবসর সময় ভগবানকে নিয়েই থাকবে। আর এই মানুষ কার সাথে মিশছে, কার সাথে ওঠা বসা করছে, সেজন্য সাধু সঙ্গ, এটা আমরা করতেই পারি। এবং বই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সাধু সঙ্গ, ভালো বই। আর দ্বিতীয়টি কি? প্রার্থনা। দেখুন, এর জন্য কিচ্ছু লাগে না, নির্ভীতে নিরজনে গহন গভীরে এই প্রার্থনা আমরা করতে পারি। এবং যত আমরা প্রার্থনা করতে পারি তখন ততই আমাদের মধ্যে একটা স্ট্রেংথ, একটা ভেতরের আভ্যন্তরীণ শক্তিটা দৃঢ় হয়। উই আওয়ারসেলভস অ্যান্সার আওয়ার প্রেয়ার। ঠাকুর সেই জন্য বললেন সাধু সঙ্গ এবং প্রার্থনা। ব্রাহ্ম ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। যখন কোনো ব্রাহ্ম ভক্ত উত্তর জিজ্ঞেস করেছেন উপায় কি, ঠাকুর বারবার জানিয়ে দিয়েছেন উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা, আর প্রার্থনা। ব্রাহ্ম ভক্ত সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছেন অনুরাগ না প্রার্থনা, অর্থাৎ লজিক্যাল মাইন্ড নিয়েও শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন অনুরাগ না প্রার্থনা। ঠাকুর যখন বলছেন উপায় অনুরাগ এবং প্রার্থনা, তখন বলছেন আগে অনুরাগ না প্রার্থনা, তখন ঠাকুর বলছেন অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। সেই জন্য প্রার্থনা মানে হচ্ছে চাওয়া, যাচা, কিছু যাচবো। এবং আস্তিক্য বোধ হচ্ছে এই প্রার্থনার মূল ভীতি বা ভিত্তি। প্রার্থনা তার নিকটেই করা যায় যিনি সব মিটিয়ে দিতে পারেন। অল্পজ্ঞ বা অল্প শক্তিমান মানুষের কাছে নয়, ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান, তাই তার কাছে প্রার্থনা করতে হয়। আমি প্রার্থী, আমি তোমার দাস, আমি তোমার সন্তান, সেই প্রার্থনা। এবং ঈশ্বরও আমাদের প্রার্থনা শোনেন। ঠাকুর আমাদের বারবার বলছেন তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি কান খোরকে। আমার মনের নির্ভীত কোণে যে ইচ্ছা বা প্রার্থনাই হোক না কেন, সেটা সবসময় ঈশ্বরের, সর্বজ্ঞ ঈশ্বরের গোচর হবে, এবং তার মধ্যে যেটা আমার জীবনের পক্ষে শ্রেয় হবে, কল্যাণজনক হবে, সেইটি তিনি পূর্ণ করবেন। তিনি কি সব প্রার্থনা শোনেন? শোনেন। তাহলে সব প্রার্থনার উত্তর দেন না কেন? না, আমরা কিছু কিছু প্রার্থনা এমন করে বসি যেটা আমরা নিজেরাই জানি না যে তাতে আমাদের মঙ্গল হবে না অমঙ্গল হবে, কিন্তু ঈশ্বর জানেন। তিনি আমাদের সেই প্রার্থনাগুলোই মেটান যেগুলো আমাদের জন্য মঙ্গলজনক। আমাদের জন্য যেটা মঙ্গলজনক নয় সে প্রার্থনা
তিনি শুনবেন না। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য, এই বিশ্বাসটি আমাদের রাখতে হয়। সেই রাজার গল্প আমরা জানি যে একজন রাজার রাজসভায় একজন মন্ত্রী ছিলেন। তো মন্ত্রী সব সময় রাজার সামনে উচ্চারণ করতেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্য। তো রাজামশাই এটা বুঝতে পারতেন না। তো একদিন রাজামশাইয়ের ছেলে মারা গেছে, মন্ত্রী পাশ থেকে বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা মনে মনে ক্ষুণ্ণ হচ্ছেন, কিন্তু মন্ত্রীকে মুখে বলতে পারছেন না। আরো কয়েক বছর বাদে রাজার স্ত্রী মারা গেছে, তখন আবার ওই মন্ত্রী পাশ থেকে বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা কিচ্ছু বলতে পারছেন না, শুধু হজম করে যাচ্ছে। এরপর রাজাকে একটি নতুন তরবারি দিয়েছেন। রাজা সেই নতুন তরবারি ধার পরীক্ষা করতে গিয়ে নিজের বুড়ো আঙুলটাই কেটে ফেলেছেন। তখনও মন্ত্রী বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। তখন রাজা আর পারেননি, বারবার তার ক্ষতি হচ্ছে, আর মন্ত্রী বারবার বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। তা রাজা প্রচন্ড রেগে গিয়ে মন্ত্রীকে রাজসভা থেকে বিতাড়িত করেছেন, রাজত্ব থেকে বিতাড়িত করেছেন। তা যখন রাজত্ব থেকে বিতাড়িত করেছেন, মন্ত্রী যখন রাজ্য থেকে চলে যাচ্ছে, তখনও বলছেন মহারাজ ভগবান যা করেন মঙ্গলের জন্য। মন্ত্রী হারা রাজা বেশ কয়েক মাস বাদে যখন শিকার করতে বেরিয়েছেন, তখন হঠাৎ গভীর বন জঙ্গলে একটা ডাকাতদের দলের মধ্যে গিয়ে তিনি পড়েছেন। রাজা ধরা পড়েছেন। ডাকাতরা ঠিক করেছেন নরবলি দেবেন, মায়ের কাছে তিনি নরবলি দেবেন। তা কিভাবে নরবলি দেবেন না, ওই রাজাকে পেয়েছেন। তা রাজাকে যখন হাঁড়ি কাটে নিয়ে আসা হচ্ছে, তখন ডাকাতদের যিনি পুরোহিত তিনি জিজ্ঞেস করছেন রাজাকে যে আপনার মনে কি কোনো দুঃখ আছে? রাজা বলছেন হ্যাঁ আমার মন তো দুঃখ, আমার সারা জীবনই দুঃখ। বলছেন না তাহলে তো হবে না, এই দুঃখ ভরা মানুষকে তো মায়ের পুজোয় লাগানো যাবে না। তাই বলছে তাহলে কি আপনার শরীরে কোনো ক্ষত আছে? রাজা দেখাচ্ছে আমার বুড়ো আঙুলটা কাটা। তখন ওই ব্রাহ্মণ বলছে না 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 না, খুঁতযুক্ত মানুষকে বলি দেওয়া যাবে না, মায়ের পুজোয় সর্বশ্রেষ্ঠ জিনিসটি দিতে হয়, খুঁত থাকলে চলে না, নিয়ে যান। রাজা ফিরে এসছেন। রাজা তখন অনুধাবন করেছেন মন্ত্রী কেন বলেছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। বুদ্ধিমান রাজা বোধ তার জাগ্রত হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ফিরিয়ে এনেছেন, ক্ষমা প্রার্থনা করে বলছেন মন্ত্রী আমি সব বুঝলাম, কিন্তু একটা প্রশ্নের আমায় উত্তর দাও তো। যখন তোমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলাম তখনও বলেছিলাম, তুমি বলেছিলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য, তুমি এটা কেন বললে? তখন মহারাজ হাসতে হাসতে মহারাজের দিকে ওই মন্ত্রী বলছেন মহারাজ ভেবে দেখুন, আপনি যদি সেদিন আমাকে না তাড়াতেন তাহলে ওই বনে জঙ্গলে শিকার করার জন্য আমাকে আপনার সঙ্গে যেতে হতো। আপনার স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, আপনার আঙুলটা কাটা, আমার তো এগুলো কিছুই নয়। তাই ওই বলি দেওয়ার সময় যখন ওরা আপনার এই খুঁত দেখে আপনাকে তারা ছেড়ে দিত, কিন্তু আমাকে তো তারা ছাড়তো না, আমাকে তারা কিন্তু ওই বলিটা দিত। তাই সেদিন আপনি তাড়িয়ে দিয়ে আপনার সঙ্গ ছাড়া করে দিয়ে আসলে মঙ্গলই করেছেন। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য। আমরা সেটা বুঝতে পারি না, আমরা দোষারোপ করি ভগবানের কাছে, কিন্তু সত্যি সত্যি প্রার্থনা ওই নুপুরের পায়ের ধরি তিনি শুনতে পান, আমাদের জন্য যেটা শ্রেয় সেটাই তিনি করেন। এবং এই প্রার্থনার দুটো শর্ত আছে। আমরা সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা করছি ভগবানের কাছে, কিন্তু এই প্রার্থনা কি চাইছি, যে যাই প্রার্থনা করি না কেন তার কিন্তু প্রার্থনা পূরণ হবে দুটো শর্ত, কন্ডিশনস। সে দুটো কন্ডিশন কি? ঠাকুর যেমন উপায়টি বলছেন অনুরাগ এবং প্রার্থনা, এবং আগে অনুরাগ পরে প্রার্থনা, আগে ভগবানের প্রতি ভালোবাসা, ব্যাকুলতা, আন্তরিকতা, তারপর প্রার্থনা। বলছেন সেমনি প্রার্থনারও দুটি শর্ত আছে। সে শর্ত কি? বলছেন আন্তরিকতা এবং প্রতীক্ষা। ব্যাকুল এবং আন্তরিক প্রার্থনাই ঈশ্বর শোনেন, এবং ব্যাকুল প্রার্থনা ভক্তের পক্ষে যদি কল্যাণপ্রদ হয় তবেই তিনি সেটা পূর্ণ করেন। মা যেমন শত মিনতিতেও সন্তানের অকল্যাণকর প্রার্থনা শোনেন না, মঞ্জুর করেন না, ঠিক তেমনি রবীন্দ্রনাথ সুন্দর করে বলেছেন আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। অর্থাৎ ঈশ্বরের এই কৃপা কঠোরতা তা কিন্তু আমাদের মঙ্গলের জন্য। আর একটা হচ্ছে অনুরাগ, পূর্ণ চিত্তই যখন আমরা ব্যাকুল হয়ে প্রার্থনা করি তখন ভগবান সেটি পূর্ণ করেন, অর্থাৎ প্রতীক্ষা করতে হয়। সেই জন্য বলছেন যে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে প্রার্থনা মাত্রই যে তৎক্ষণাৎ পূর্ণ হবে তা কিন্তু নয়, একদিন না একদিন পূর্ণ হবে, এইটি নিয়ে শান্ত চিত্তে আমাদের এই প্রতীক্ষা করতে হয়। সেই জন্য
এই ভগবান লাভের পথটিকে সোজাভাবে মনে গেলেও কিন্তু আমাদের আসলে এটা কঠিন, এবং প্রার্থনার জন্য বিক্ষিপ্ত মনকে শান্ত করতে হয়। স্বামীজি সেই জন্য ধর্মজীবনের শুরুতে প্রার্থনা এবং ধ্যান জপের পক্ষে মনকে অনুকূল করার কথা বলছেন। এবং এই প্রার্থনা পরায়ণ মানসিকতা সত্যি এক দুর্লভ বস্তু, যেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মহিম চক্রবর্তীকে বলেছিলেন, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে, আগে তাকে লাভ করার চেষ্টা করো, গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন তো তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনিই জানিয়ে দেবেন। অর্থাৎ কোনো কিছুর জন্য আটকাবে না। যদি গুরু না থাকে তাও কোনো অসুবিধে নেই, তুমি প্রার্থনা করো। ভারতবর্ষের সনাতন ধারায় আমরা গায়ত্রী মন্ত্রের কথা বারবার জানি। কোনো এক ভক্ত আমাকে ইউটিউবের মাধ্যমে, প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুরোধ করেছিলেন যে একটু গায়ত্রী মন্ত্রের ব্যাপারে। সেইটি প্রতিদিন একটি বিশেষ মন্ত্র, যেটি গায়ত্রী নামে পরিচিত, এবং যজ্ঞোপবিদধারী ব্রাহ্মণই সেটি করতে পারেন। আবাহন বিসর্জন সহজ শুদ্ধভাবে ত্রিসন্ধ্যা জপ করতে পারেন। এবং সেটি আমরা জানি যে ওং ভূর ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ ওং। এটি গায়ত্রী মন্ত্র। তার আগে আবাহন রয়েছে ওং আয়াহি বরদে দেবী ত্রাক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দাসাং মাতর ব্রহ্ম জনী নমস্তুতে। আর বিসর্জনের মন্ত্র রয়েছে ওং মহেশ বদনোৎপন্না বিষ্ণুর হৃদয় সম্ভবা ব্রহ্মণা সমানু জ্ঞাতা গচ্ছ দেবী যথেচ্ছয়া। অর্থাৎ গায়ত্রী মন্ত্রটি কিরকম না, অনুবাদ করলে আমরা জানি যে সবিত্রী দেব পরমেশ্বর বা সূর্যদেবের বরণীয় সেই জ্যোতি বা তেজকে আমরা ধ্যান করি, যিনি আমাদের ধীশক্তি বা বুদ্ধিবৃত্তিকে প্রেরণ করেন, যার প্রভাবে আমাদের স্বীয় সৎ কর্তব্য অনুষ্ঠানে প্রবৃত্ত হই। অর্থাৎ আমাদের ধীশক্তি, বুদ্ধির দরজাটা না যদি খোলে তাহলে হবে না। যদিও স্বামীজি আমাদের বারবার বলেছেন হৃদয় এবং বুদ্ধি, বুদ্ধি দিয়ে একটা লেভেল পর্যন্ত ওঠা যায়, কিন্তু হৃদয়ের জয় সর্বত্র। স্বামীজি বারবার বলছেন, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন হার্ট অ্যান্ড হেড, ফলো দ্য হার্ট নট হেড। যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে নয়, হৃদয়ে যা বলছে, ওই মনের কথা, মনই তোমার গুরু। শুদ্ধ মনের কথা, অশুদ্ধ মন নয়, শুদ্ধ মন, শুদ্ধ ভাবের কথা, সেইটি সূর্যদেবের কাছ থেকে, সেই তোমার থেকে সেই জ্যোতি, যেটি আমার ধী শক্তিকে, আমার বুদ্ধিকে জাগ্রত করে, এবং সেই বুদ্ধির দ্বারা আমি দৈনন্দিন কর্মে প্রবৃত্ত হই। সেই জন্য ওই সূর্য দেবকে আমরা প্রণাম করি সকালবেলায়, ওং ইয়াবা কুসুম শঙ্কাসম, ওই প্রার্থনার দ্বারা মনকে সংযত করার কথা যেটি স্বামীজি বলছেন ভগবান লাভের জন্য। সেই জন্যই সকালবেলার প্রার্থনা ইম্পর্টেন্ট। রাত্রে শোয়ার আগে যেমন আমরা ভগবানকে প্রার্থনা করে শুই, তেমনি দিনের শুরুটা। লাটু মহারাজ বারবার সকালবেলায় উঠে কাউকে দেখতেন না, চোখ বুজিয়ে বসে থাকতেন, ঠাকুরের মুখ দেখে তিনি দিন শুরু করবেন। ওগো তুমি কোথায় গেলে গো, বারবার বলছেন। অন্য কারোর মুখ দেখবেন না, স্বয়ং ঠাকুরের মুখ দেখে তিনি তার দিন শুরু করবেন। অর্থাৎ ওই জন্যে আমাদের যুগে যুগে ঋষি সাধকরা বলেছেন ঘরের মধ্যে বিভিন্ন মহাপুরুষের ছবি রাখা, সাধকদের ছবি রাখা, যাতে যেদিকেই আমি তাকাবো না কেন তাদের দিকেই আমার চোখ যাবে, আমি অশুভ কিছু দেখব না, আমি সর্বদা শুভ দৃষ্টি দেখব। সেই ধীশক্তি। এবং পাশ্চাত্য বিখ্যাত পণ্ডিত কোলব্রুক এই গায়ত্রীর কথা বলছেন, লেট আস মেডিটেট অন দ্য অ্যাডোরেবল লাইট অফ দ্য ডিভাইন রুলার সাবিত্রী and may it guide our intellects। সাবিত্রী ওই সূর্য আমাদের ইন্টেলেক্টকে যেন গাইড করে। এবং ওজস্বী বিশ্বামিত্র গোত্রের সূক্তগুলি ঋগ্বেদের 3য় মণ্ডল, এটি শাস্ত্র ব্যাখ্যা। এবং সেই জন্য এই গায়ত্রী গীতযোগ্য সঙ্গীত। তার যদি বিশ্লেষণ আমরা করি, ওং আমরা জানি অ, উ এবং ম এই 3টি বর্ণের সমন্বয়ে সৃষ্ট হয়েছে, এবং আদি এবং মূলটি হচ্ছে অ, এর কণ্ঠ স্থান হচ্ছে কণ্ঠ, মধ্যবর্তী উ হচ্ছে মুখের মধ্যভাগ, এবং অন্তবর্ণ ম। এই ওম সমস্ত কিছুর বীজ। সেই জন্য বলছেন ওং। ভূ অর্থাৎ জ্ঞান, বেদ বর্ণিত সম্যক জ্ঞান। ওং ভূর ভব, ভুব মানে হচ্ছে কর্ম, প্রযত্ন বা অনুশীলন। স তৎ, স মানে হচ্ছে পরম সুখ বা সচ্চিদানন্দ, তৎ হচ্ছে সেই অনির্বচনীয়তা। ওং ভূর ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং, ওই তৎ, তৎ মানে সেই অনির্বচনীয়, যা অসাধারণ অলৌকিক। স মানে পরম সুখ, সবিতু পরমাত্মা, সবিত্রীর থেকে, সবিত্রীর শব্দ অর্থের হচ্ছে শাসনকারী,
যিনি বিধান পূর্বক এই ধরিত্রীকে রমণীয় করেছেন, যিনি ধরিত্রীকে সুন্দর করছেন। সূর্যের আলো, দেখো আলোয় ভরা আকাশ, ওই আলো সুন্দর, আমার মুক্তি আলোয় আলোয়, ওই আলো, দ্যাট ইজ দ্য লাইট। অন্ধকারের উৎসারিত হতে সেই তো আলো, সেই আলোর কথা বলছেন, সেই জ্ঞান, সেই জ্যোতি, এবং সেটি সূর্যের কাছ থেকে, সেই পরমাত্মা সবিত্রীর কাছ থেকে আসছে। বরেণ্যম, বরণীয়, কারণ সবিতার ওই বরণ্য রূপকে, পরিপূর্ণ রূপকে আমরা প্রার্থনা করছি। ভর্গ, উপরিক্ত ভূ, ভুব এবং স, এই তিনের সমন্বয়কারী, সেই জন্য ভর্গ। দেবস্য, দিব্য শক্তি সমন্বিত, সেই জন্য দেবস্য। ধীমহি, ধীমহি মানে হচ্ছে ধ্যান করি, ধারণ করি, অর্থাৎ আমি একা নই, সমস্ত মানুষেরা। ওং ভূর্ভুবস্বঃ তস্য বিদুর্বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি, আমরা সবাই মিলে ধীমহি, সবাই মিলে সেটিকে অনুসরণ করি বা অনুচরণ করি, তার দ্বারা আত্মসাৎ করি। ভর্গ ধীমস্য ধীমহি। ধিয়, ধিয় মানে হচ্ছে কর্ম এবং প্রজ্ঞা, অর্থাৎ বুদ্ধি সমূহ চিন্তন। ধিয় য, যা কিছু, ন অর্থাৎ যা আমাদের সর্বভূতের, প্রচোদয়াৎ অর্থাৎ সন্মার্গে চলিয়া থাকে। ধিয় ইয় ন প্রচোদয়াৎ, অর্থাৎ ধিয় কর্ম এবং প্রজ্ঞা, যা কিছু আমাদের সর্বভূতের সন্মার্গে চালিত হোক। অর্থাৎ এই ওম অ উ ময়ের সমষ্টির সহযোগে এই জ্ঞান, কর্ম, পরম সুখ, সচ্চিদানন্দ, সেই অনির্বচনীয় যাকে বলা যায় না, সেই সূর্যের কাছ থেকে যেটি আসছে, সেটি আমাদের এই ভূর ভবস্ব সবার কিছু সমন্বয় করে যেন আমরা দিব্য শক্তির আধারিত হয়ে ধ্যান ধারণা করে কর্ম এবং বুদ্ধি সহায় যা কিছু তারা চালনা করছেন, প্রেরণা করছেন, সেটা যেন আমাদের সন্মার্গে চালিত হয়। সেইটি গায়ত্রী মন্ত্র, সেইটির গায়ত্রীর কথা। এর আগে আবাহন এবং বিসর্জন রইল, এবং এইটি 14টি শব্দাঙ্গে গঠিত গায়ত্রী মানুষ তার জীবনের ধ্যানের সাথে শ্বাসে প্রশ্বাসে মিশিয়ে নিতে পারে, এবং তাহলেই সে উচ্চ সাধন মার্গে চলে যেতে পারে। তাই এই মন্ত্রের পেছনে পেছনে চলতে হয়, অর্থাৎ গায়ত্রীকে অনুষ্ঠান করতে হয়। অনুষ্ঠান, অনু মানে পেছনে পেছনে, আর স্থান, অনুষ্ঠান বলি না, গায়ত্রী মন্ত্রের অনুষ্ঠান করতে হয়। মন্ত্রের অনুষ্ঠান মানে অনুষ্ঠান, পেছনে পেছনে চলতে হয়। এই সাধন মার্গের অনুষ্ঠান পর্বে বিভিন্ন মত দেখা যায়। সেই মতটা কি না, কর্মযোগীরা বলেন কর্ম করো, কারণ ভগবান আছেন কি নেই এই বিতর্কে গিয়ে লাভ নেই। ভক্তযোগীরা বলেন ভগবানকে ভজনা করো, শুধুমাত্র নিরন্তর নাম ভজনা সেটা আমাদের অলসতা আনতে পারে, তাই সেটাও একটা চিন্তার বিষয়। সেই জন্য বারবার বলছে যে ভগবান ভক্তকে বুদ্ধির প্রেরণা দেন ঠিক, কিন্তু অলস বা কর্মবিমুখেরা ভক্ত নামের যোগ্য হতে পারে না, অর্থাৎ অলস হবে না, তাকে কর্ম করতে হবে। স্বামীজি বারবার বলছেন কর্ম করো, কর্ম করো, হাম और कुछ मांगते नहीं, ওয়ার্ক আনটু ইয়োর ডেথ, বলছেন পরের জন্য খেটে খেটে মরে যা, স্বামীজি বারবার বলছেন। ওই ধিও ইনানা প্রচোদয়াৎ, ধিও যো ন প্রচোদয়াৎ, অর্থাৎ যার ধ্যান করি আমাদের বুদ্ধি এবং কর্মসমূহকে সেই সবিতা যেন প্রেরণা দান করেন, সেইটি ভক্তিযোগ। এই প্রেরণা কে বা কারা প্রাপ্ত হবেন? অলস বা কর্মহীনেরা নয়, এই প্রেরণা তারাই প্রাপ্ত হবেন যারা সর্বদা জানেন যে এই অভ্যাস, চিন্তা সবকিছু শ্রেষ্ঠ কর্মযোগের মধ্যেই যেতে হবে। এবং সেই জন্য আমাদের ধীমহি ধ্যান যোগ এবং ধিও ন যোগ প্রচোদয়াৎ, ধিও যো ন প্রচোদয়াৎ, অর্থাৎ কর্ম এবং সমর্পণাত্মক ভক্তি যোগের অপরূপ সমন্বয়। অর্থাৎ দেবতাদের কাছে আমাদের জ্ঞান, প্রযত্ন এবং সুখ বা সচ্চিদানন্দ, এইটি 3টি ভাগে বিভক্ত। দেবতাদের কাছে 3টি জিনিসই রয়েছে, জ্ঞান, প্রযত্ন এবং সচ্চিদানন্দ। অর্থাৎ কি না, বেদে পরমেশ্বরের যত গুণ বর্ণনা করা হয়েছে সব এই 3টে ভাগে বিভক্ত। আমরা যেহেতু সুখ রূপের প্রত্যাশী, তাই সম্যক জ্ঞান পাওয়া এবং সেই অনুযায়ী আচরণ করা। আমরা সুখ পেতে চাই, কিন্তু প্রকৃত সুখ কোথায় আছে? ওই বৈরাগ্যে। প্রকৃত সুখ কোথায় আছে? এই জাগতিক ইন্দ্রিয়জ সুখ নয়, সেই আত্মজ্ঞান লাভ করা। সেই জন্য বলছেন এই 3টে জিনিসই রয়েছে, জ্ঞান, আত্মজ্ঞান লাভ করো, প্রযত্ন অর্থাৎ সেটার আচরণ করো, এবং সুখ লাভ করো। এই 3টে ভাবেই সবকিছু রয়েছে। সেই জন্য গায়ত্রীতে জ্ঞানকে ভূ, প্রযত্ন বা আচরণকে ভুব এবং পরম সুখকে সহ বলা আছে। অর্থাৎ ওং ভূর ভুবস্ব, এই যে ওং ভূ মানে হচ্ছে জ্ঞান, ভুব মানে হচ্ছে আচরণ বা প্রযত্ন, আর পরম সুখ হচ্ছে সহ বলা আছে। আর এদের 3টের সম্মিলিত রূপই হচ্ছে ওম।
ওঙ্কার, অনাহত ধ্বনি, নাদধ্বনি। সেই জন্য দেখুন বারবার বলা হয়েছে লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ান। তোমার জীবনটাই ধর্ম। তুমি যে আচরণটা করবে, সেই প্রযত্ন যেটি করবে, সেইটা ভুব। সেই ভুব যত আচরণ করবে তত সুখ পাবে, ওই সোয়া সচ্চিদানন্দ সুখ বা সোয়া পাবে। আর সেটা তুমি জানবে কি করে? বলছে সেটি রয়েছে ওই ভুয়ের মধ্যে, অর্থাৎ জ্ঞানের মধ্যে। মানুষ আলাদা আলাদা ভাবে ভাগ করলেও অভ্যাস করতে পারে, কিন্তু সে পূর্ণ তৃপ্তি লাভ হয় না। সেই জন্য ভূর ভুবস্ব এই তিনটিকেই সমর্পণ করতে হয়, এবং সেইটিকেই বরেণ্য বলা হয়েছে। এবং সেই অনির্বচনীয় তাকে বলা যায় না, সেই জন্য অনির্বচনীয় তাকে বলা হয়েছে ওং তৎ, সেই সব। সেই জন্য আমরা এই মন্ত্রকে প্রার্থনা করে সত্যি সত্যি উচ্চ সাধন মার্গে চলে যেতে পারি। যেইটি ঠাকুর আমাদের বারবার বলছেন, তাকে জানো, গুরু না হলে তিনিই জানিয়ে দেবেন তিনি কিরকম। প্রার্থনার মধ্যে সেই বিনীত এবং নিরহংকার ভাবটি যদি থাকে, তাহলে সত্যি সত্যি আমাদের অনুভবের দরজাটা খুলে যাবে, এবং আমরা সত্যি সত্যি এই পরম সুখ লাভ করব। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান এখানে শেষ করলাম। ওম হরি ওম তৎসৎ।